আসসালামু আলাইকুম। মৎস্য খাতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। ইন্দোনেশিয়ান এক ভাই, যার বেসিক বেতন 23 লক্ষ উয়ন। মূলত শুনতে যদিও ভালো লাগে 23 লক্ষ উয়ন, কিন্তু তিনি সকাল 6টা থেকে বিকাল 5টা অর্থাৎ 11 ঘন্টা কাজ করেন। দুপুরে 1 ঘন্টা বিরতি দেওয়া হয়। সপ্তাহের 7 দিনই কাজ করেন। এখন আপনি বলতে পারেন যে মূলত বেসিক 5 দিন হবার কথা, কিন্তু এমনও কোম্পানি রয়েছে যেখানে একজন দুজন কর্মচারী তাদেরকে খাটিয়ে নেয়। সেটা হচ্ছে এই ভাইয়ের তথ্য অনুযায়ী। থাকা মালিকের আন্ডারে, খাবার নিজের, কিন্তু মালিকের সাথে কথা বলে হ্যাচারি থেকে মাঝে মধ্যে মাছ নিয়ে যেতে পারে। এখন যদি আপনি খাবার বাবদ 3 লক্ষ উয়ন খরচ করে থাকেন, তারপরও 20 লক্ষ উয়ন ইন্টু 8,200 টাকা করে ধরলেও 1 লক্ষ প্রায় 74,000 টাকা আপনার বেসিক বেতন হবে আপনি পুরো 1 মাস খাটার পরে। অর্থাৎ আপনি প্রায় 1,70,000 টাকা দেশে চাইলে পাঠাতে পারবেন। এখন বিষয় হচ্ছে এটা কি যথেষ্ট কিনা। আপনি যদি অন্যান্য খাতের সাথে কম্পেয়ার করেন তাহলে এটা খুবই কম। কিন্তু আমি আপনাদেরকে বরাবরই বলে আসছি যে মৎস্য খাত এমন একটি খাত যেখানে আপনি অন্য খাতের মতো সুযোগ সুবিধা পাবেন না, যেটা শুনে অনেকেই আমাকে বাজে মন্তব্য করেছেন। কিন্তু তিক্ত হলো কথাটা সত্য। আপনারা যদি এই খাতে এসে থাকেন তবে আপনারা বুঝতে পারবেন। আপনি আপনার এলাকাও পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ আপনার প্রভিন্স, এবং কি আপনি আপনার খাতও পরিবর্তন করতে পারবেন না। আপনাকে হয় ইন অ্যান্ড অফশোর অথবা সি ফার্মিংয়ে থাকতেই হবে। সুতরাং আপনার বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা এমনই হবে। তারপরও কোম্পানি অনুযায়ী কিছু ক্ষেত্রে 1 ঘন্টা ওভার টাইম হয়তো বা দেওয়া হয়, আবার হচ্ছে কিছু বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি কথা বলে যেটা বুঝতে পেরেছি, আপনাদের সুযোগ সুবিধা অন্যান্যদের থেকে কিছুটা কম হবে। সেটা মেনে আপনাদেরকে আসতে হবে। আমি পরবর্তীতে আপনাদেরকে অন্য কারো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ইনশাল্লাহ জানাবো। সে পর্যন্ত আপনারা এই তথ্য নিয়ে আপনারা বিশ্লেষণ করবেন যে আসলে এত কিছু সত্ত্বেও আপনারা এই দেশে মৎস্য খাতে কাজ করার জন্য আসবেন কিনা। আপনাদের সবার মতামত জানাবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।